নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পমফ্রেট মাছের ঝালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 2 পিস পমফ্রেট মাছকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ঝালের রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো। আমি এখানে কালো সরিষা নিয়েছি, এর সাথে আমি আর কি কি মশলা দিই সেটা কিন্তু যখন রান্নাটা করব তখন তোমাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখাবো। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না। চলো এবার আমি মাছগুলোতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ। এবার হাত দিয়ে ভালো করে আমি লবণ আর হলুদটাকে মাছের মধ্যে লাগিয়ে নেব। আমি এখানে 2 পিস মাছ দিয়ে করছি, কারণ আজকে আমাদের 2 পিস হলেই হয়ে যাবে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিও। আমি কিন্তু এখানে 2 পিস মাছে যতটা মশলা লাগবে সেই মতো ব্যবহার করব, তোমরা মশলাটা কম বেশি করে নিও। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিতে হবে, ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি মাছ। 2 পিস মাছ একেবারেই দিয়ে দিলাম। 2 পিস মাছকে এবার ভালো করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আস্তে করে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি আর এক সাইড হওয়ার জন্য। মাছগুলোকে বেশ ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখে নিতে হবে মাছের 2 দিক যেন বেশ ভালো করে ভাজা হয়। মাছের আমার 2 দিক ভাজা হয়ে গেছে, সেই জন্য তুলে নিচ্ছি। এতে এবার দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এই কালো জিরেটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি বড় বড় করে কুচিয়েছি। এরকম বড় বড় করে কুচিয়ে দিলে বেশ ভালো হয় রেসিপিটাতে। পেঁয়াজগুলো দেওয়ার পর প্রায় 2 মিনিট আমি পেঁয়াজগুলোকে ভাজলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 4টে পাকা লঙ্কা। পাকা লঙ্কা দেওয়ার পর পেঁয়াজ আর লঙ্কাটাকে আবারও কিন্তু বেশ ভালো করে ভাজতে থাকবো। এর থেকে বেশ সুন্দর সেন্ট বেরোচ্ছে। এতে এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি। আবারও 2 মিনিট এগুলোকে নাড়াতে থাকবো। পেঁয়াজ আর লঙ্কাটা বেশ ভালো করে কিন্তু ভাজতে হবে। পেঁয়াজ আর লঙ্কাটা যখন বেশ ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। খুন্তি দিয়ে আবারও একটু মশলাটাকে নাড়িয়ে দেবো। এরপর আমি এতে দিয়ে দেবো অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি সেই জন্যে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একেবারে অল্প দিলাম। এরপর ভালো করে এটাকে নাড়িয়ে দেওয়ার পর গ্যাসটাকে একেবারে জিরোতে রেখে এবার আমি সরিষা বেটে নেবো। নিয়ে নিচ্ছি চা চামচের মাপে 1 চামচ কালো সরিষা আর নিচ্ছি 1 চামচ হলুদ সরিষা। আর আমি এতে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 4 পিস কাঁচা লঙ্কা। এখানে আমি 2 চামচ সরিষা নিলাম, কালো সরিষা আর হলুদ সরিষা আর 4টে কাঁচা লঙ্কা। এই মশলাটাকে আমি শিলে বাটবো, বেটে নিয়ে ফিরে আসছি। দেখো মশলাটাকে বেশ ভালো করে শিলে বেটে নিয়েছি। যত ভালো করে বাটলেও এতে না একটা খোসা থাকে, সেই জন্যে আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি শিল ধোয়া জলের মধ্যে। দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মশলাটাকে জলের সাথে মিশিয়ে নেব। মশলাটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি আর একটা বাটি শুদ্ধ ছাঁকনি নিয়েছি, এতে করে আমি এটাকে ছেঁকে নেব। এই কালো সরিষার খোসাটা এইভাবে বাদ দিয়ে দিলে কিন্তু রেসিপিটা দেখতে বেশ সুন্দর লাগে। এটাতে আমি আর একটু জল দেব, আর একটু জল দিয়ে ভালো করে আমি এই সরিষা বাটার খোসাটাকে একেবারে বাদ দেওয়ার মতো করে ধুয়ে নেব। তাই আমি আবারও একটু জল দিচ্ছি এই সরিষা বাটাটার মধ্যে। আর এতে কিন্তু জলটা একটু দেখে দিতে হবে, কারণ যেহেতু আমি মাছের ঝাল করব তাই খুব বেশি জল হয়ে গেলে তখন আবার অসুবিধে হবে। দেখো বেশ ভালো করে খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি আর পুরো আমি
জলটাকে এভাবে হাত দিয়ে চেপে নিংড়ে বের করে নিচ্ছি। এবারে এই খোসাটাকে ফেলে দেবো। চলো এবারে এই সরিষা বাটার জল শুদ্ধ এইটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম। এতে আমি আরেকটু জল দেবো। ওই বাটিটা ধুয়ে অল্প আরেকটু জল দিলাম। এবার এটা নাড়াতে থাকবো এবং ফুটে ওঠার অপেক্ষায়। দেখো ঝোলটা ফুটে উঠেছে। খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম। এরপর আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা 2 পিস মাছ। মাছ 2 পিস দেওয়ার পর এটাকে ঢেকে দেবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে। প্রায় মিনিট 3 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে মাছের ঝালটা ফুটছে। মাছগুলোকে একটু খুন্তি দিয়ে আমি উল্টে দিলাম। উল্টে দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি। আবারও প্রায় মিনিট 3-4 বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি। দেখো কতটা সুন্দর উপর থেকে তেল ভেসে উঠেছে। এটাকে আর আমি বেশি মারবো না। এবার এটা নাবিয়ে নেব, কারণ এটুকু ঝোল থাকলে ভাতে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগবে। নাবিয়ে আমি এই বড় প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে পমফ্রেট মাছ রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমার এই পমফ্রেট মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর অবশ্যই একটা বন্ধুরা লাইক দিও। লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে। আর তোমরাও এই রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এইভাবে সবাই পমফ্রেট মাছটা রান্না করে খেতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। তোমাদের থেকে বিদায় নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে কিন্তু তোমাদের ভালোবাসা দিতে থেকো। আমার জানা রেসিপিগুলো নিয়ে আবার আমি অন্য দিন চলে আসব। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা।